সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ২৮০০ উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আনন্দের জোয়ারে ভাসছে। এখানে সকল রকম শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আনন্দের সামিল হচ্ছেন। আপনার নিজ ইউনিয়ন সাতগ্রাম থেকে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছে, আপনার কেমন অনুভূতি একটু বলেন। আসলে অনুভূতির কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। বিগত 17 বছর আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। বিগত 17 বছর বাংলার জনগণ ভোট দিতে পারে নাই। মূলত আমরা যে ভোটের যে আনন্দ সেটা উপভোগ করছি, আর আজাদ ভাইয়ের জয়লাভ করাতে আমরা বেশি আনন্দিত। আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এই আনন্দ মানে যাতে আমাদের সবার নেতৃবৃন্দ যারা আছে এই আনন্দটাকে সবাই যেন সুন্দরভাবে আমি অনুরোধ করবো এই আনন্দটাকে যেন অন্যভাবে কেউ না করে, কেউ কোনো ধরে রাখে এবং কোনো বিশৃঙ্খলা, কোনো ঝগড়া বিবাদ, কোনো মারামারি, কোনো কাটাকাটি, অন্যায় কোনো কিছু যেন না করে, তাহলে আমাদের এই আনন্দটা সার্থক হবে ইনশাল্লাহ। যাই হোক, ঠিক আছে, এখন আর কিছু বললাম না, আগে পরে কথা হবে ইনশাল্লাহ। আমরা সাতগ্রাম ইউনিয়ন ৬ নং ওয়ার্ড, এখানে ৬ নং ওয়ার্ডের সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ উল্লাস, অর্থাৎ আমরা যে গতকালকে ধানের শীষ সমগ্র বাংলাদেশে বিপুল ভোটে জয়লাভ করেছে, এখানে আমরা এই উল্লাসে আমাদের নেতৃবৃন্দ এখানে একটা আয়োজন করেছেন। আজকের নৈশ পূজার আয়োজন করা হয়েছে। আমরা এখানে ধানের শীষ প্রার্থী জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। আমি এর জন্য ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই অঙ্গ সংগঠনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দিনরাত পরিশ্রম করে গতকালকে আমরা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সঠিকভাবে ফেয়ার নির্বাচনে আমরা নিরঙ্কুশ জয়লাভ করেছি। এটা আমাদের অনেক আনন্দের এবং অনেক গর্বের বিষয়। আমরা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা আমাদের সব অনেক পাওয়া। কিন্তু আমরা এই মুহূর্তে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে এই দলের উনি অনেক দায়িত্ব পালন করেছেন। ওনার উৎসাহ উদ্দীপনায়, ওনার নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কিন্তু উনি আজকে ওনার ছেলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই আনন্দটা উনি আজকে সচক্ষে দেখলে, মায়ের আনন্দ পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ ছেলের বিজয়ে, ছেলের জয়ে, সেটা উনি দেখে যেতে পারেন নাই। আমি দোয়া করি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আর আমাদের আগামীর প্রধানমন্ত্রী উনি যেন আমাদেরকে সবসময় সঠিক পথে, এই দেশকে সঠিক পথে নিয়ে যান, এই প্রত্যাশা রেখে আমি আমার নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আপনারা এই বিজয়কে কখনোই সংঘাতে নিবেন না। আপনার প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সম্মান করবেন। কোনো রকম বিশৃঙ্খলা যেন আমাদের এলাকায়, সাতগ্রাম ইউনিয়ন তথা ২৮০০ উপজেলায় না ঘটে, এদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন, এই আমার কথা। আর আমরা যেন আগামী দিনগুলোতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাই একত্র হয়ে কাজ করতে পারি, এই প্রত্যাশা রাখছি। আসসালাম। বিগত সময়ের নির্বাচন আর গতকাল ১২ তারিখের নির্বাচন, এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিগত দিনের নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার পায় নাই। তাদের ভোট দেওয়ার অধিকারকে কি করা হয়েছিল, জিনিসটা আবার